যার সলাৎ নেই তার কিছু নেই, এরপরে কুরবানি কেন করতে যাচ্ছেন? ফেলে দেন গরু ছাগল, গরু তো কুরবানি দিতে পারবেন না, সব তো কেড়ে নিয়ে চলে যাবে। আর গরু যে কুরবানি করতে হবে কথায় কে বললো? গরু ছাড়া কুরবানি হয় না, হয় না গো? গরু ছাড়া তো কুরবানি হয়, গরু কুরবানি দিব না, তাতে যে নিয়ে যাবে চলে যাক, আমাদের গরু প্রয়োজন নেই। ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, ভেড়ি আছে, আরো কত কি প্রাণী আছে, সবকিছু কুরবানি করবো, গরু কুরবানি করবো না। দেখি কত গরু পশ্চিমবাংলা রাখতে পারে পশ্চিমবাংলা সরকার, কত গরু রাখতে পারে। এখনই তো হিন্দুরা জান দিয়ে চলে যাচ্ছে দড়ি নিয়ে, কেউ বলছে বিষ খাবো, কেউ বলছে গলায় দড়ি দেবো, কেউ বলছে ইঞ্জেকশন করে মারা যাবো। দেখেন নি দিন রাত্রে ঘটনা দেখছেন, কত গরু রাখবে, রাখুক না। এক পর্যায়ে এমন একটা সময় আসবে যে গরুও শুভেন্দুর বাড়িতে রাখতে হবে। কত গরু রাখবে, রাখুক, আমাদের তো গরুর প্রয়োজন নেই। কি দিয়ে আপনাদেরকে বুঝাই? গরু কুরবানি করতে হবে না, শুধু ঝামেলা কিনবেন না। গরু কুরবানি করতে হবে না, গরু কুরবানি করতে হবে না, শুধু শুধু ঝামেলা করাই করবেন না। ঝামেলার টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন না জঙ্গিপুরে। গরু যদি নিয়েও থাকেন রেখে দেন, সাইডে ফেলে দিবেন। গরু কুরবানি দিবেন না, ছাগল দেন, তার থেকে টাকা কম আছে, ওই মেয়ে ছাগল ক্রয় করে নিয়ে আসেন আজকে আসরে সালাত আদায় করে চলে যান। কথা বুঝে আসছে কি? গরু কুরবানিতে ঝামেলা জড়াবেন না ইনশাআল্লাহ, এটা আমার অনুরোধ।